তাহলে কি হবে? ওটা আবার পড়া থাকবে। ওর সঙ্গে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এতদিনে জেনেই গেছেন যে মুখস্থ করতে হচ্ছে, এছাড়া গতি নেই। এবার কি যোগ হবে? যেমন স্ন, স্নি, মূর্ধন্যয় জফলা, তাই না? স্নেহ। এবার এইগুলো যোগ হবে, বইগুলো এবার এইগুলো যোগ হবে। 52 পাতায় দেখো সংস্কৃত তদ্ধিত প্রত্যয় পেয়েছো দেখতে। এবার দেখো স্ন যোগ হচ্ছে স্নি, দশরথ যুক্ত স্নি দাশরথী। এবার যত স্নি যোগ হবে অশ্বই এসে যাচ্ছে, তাই না? স্ন যোগ হচ্ছে অক এসে যাচ্ছে, তাই না? স্নেহ যোগ হচ্ছে শেষে স্নেহ পাচ্ছি। এই করে দেখো 54 পাতার নিচ পর্যন্ত, 54 পাতার নিচ পর্যন্ত পড়া থাকবে, অর্থাৎ বাংলা তদ্ধিত প্রত্যয়ের আগে পর্যন্ত, বাংলা তদ্ধিত প্রত্যয়ের আগে পর্যন্ত পড়া থাকবে। কি বুঝলে? পড়া করে আসাটা জরুরি। প্রত্যয় কিছু করার নেই, এরকম মেরে মেরেই আমাদেরকে আদায় করতে হয়, কারণ মুখস্থ ছাড়া গতি নেই। আর তোমরা হচ্ছে গিয়ে 15 দিন 20 দিন সময় পেলেও তোমাদের হয়নি। এইটা তো 15 দিন হয়ে গেল, তারপরেও হচ্ছে অর্ধেক লোকের। রেজানুর রহমান, ওই বন্ধ করো, ওই বন্ধ করো। রেজানুর রহমান বলো, বলো ভাই। নিয়ম কি হবে? কি হবে নিয়ম? নিয়ম কি হবে? পারবি? কেন? কদিনের পড়া? কে পারবে? দুটো চারটে ছেলেই পড়া করে এসছে, আমি জানি। বল। রাযুক্ত বস। হ্যাঁ, কিছু করার নেই। বাবার তো পড়া ছিল 3, 3 আর 4। দেখি কে কে করে আনেনি। আবার তো আরেক প্রশ্ন মার দিতে হবে না? কে কে করেনি ভাই? 3 আর 4 বাবার তো অমল পালের হাতে কলমের 3 আর 4 পড়া দেওয়া ছিল। কে কে করেনি? হাত তুলে গেল। কে কে করেনি? কে কে করেনি হাত তুলে গেল। সবাই করেছে, বাহ। তোমার 3 4 করেছো কি? ভালো কথা। খাতা খুলে গেল, খাতা খুলে গেল। তোর মাকে আমি আজকেই ফোন করছি, ঘর পড়তে বসছি। হ্যাঁ, এটা এটা বাকিগুলো মানে পড়া পরীক্ষার হলে গিয়ে করবি মাস্টারকে। আপনি যেটা দিচ্ছেন ওইটা পারবো নি, বাদ বাকি আপনি অন্যটা দিন, আমি পারবো। বলবি মাধ্যমিক পরীক্ষায় বলবি। হ্যাঁ, পরের বছর তো মুখস্থ খুব কম আছে, পরের বছর বেশিরভাগই শিখতে হয়। কথা কিসের হচ্ছে? হ্যাঁ, অন্য খাতা নিয়ে চলে এসছো। কি হবে? কি হবে? সেই শুধু কোথা থেকে আসবে না আলো? হ্যাঁ, গুড় কলস। তাহলে সেই শুধু
পরের দিন মানে এক সপ্তাহ বাদে, এক সপ্তাহ বাদে তুমি এমনি করে হলে বসে খুব ভালো। দাঁড়াও আগে দেখি, সরে দাঁড়া সরে দাঁড়া সরে দাঁড়া, এদিকে গ্যাপ রাখো, গ্যাপ। দেখি ভাই তুমি লিখেছো কেন? হ্যাঁ আগের দিন আসনি, তোমার অনলাইন ক্লাস ক্লাস নেই তোমার কাছে? অনলাইন ক্লাস আছে? তাহলে অনলাইন ক্লাস করে দিই, এই ক্লাস হয়েছে সেই ক্লাস দিই, আগের দিনটা আগের দিনটা দিই আর পর এটা নিতে হবে। তুমি আমাকে ফোন করছি, ফোন করে নাও আমার ঘরে, ফোন করবি না? ফোন করছি না, ফোন করছো? ফোন করো। দেখি শুনি এবার তিনেরটা, 3 আর 4। আচ্ছা দেখি প্রস্তাব পাল বলো, মুখের সই দাও, বলো। সৌন্দর্য পরিবার জন্য দেশ বিদেশে নানান জায়গায় ঘুরে বেড়ায়। কে বুঝছে? তুমি বুঝছো না আমি বুঝছি? মানে তুমি কি বাংলা পড়ছো আমি বুঝতেই পারি। মানুষ প্রকৃতির সৌন্দর্য খোঁজবার জন্য দেশ বিদেশে নানান জায়গায় ঘুরে বেড়ায়, তবুও মানুষের ঘরের পাশে সৌন্দর্য অদেখা হয়ে যায়। কটা শব্দে লিখতে হতো? 11টা। আমি বলে দিচ্ছি 11টা শব্দে লিখতে হতো। তুমি কটা শব্দ লিখছো? দাঁড়াও শুনি, তারপরে দেখি সরে যাও একটু। হ্যাঁ সমাদীপ পাল। প্রাকৃতিক সৌন্দর্যের সন্ধানে বহু অর্থ ব্যয় করেও সৌন্দর্যের চোখে পড়ে না। প্রতিদিনের জীবনে চলতে ফিরতে আমরা সৌন্দর্যের আস্বাদ পাই। আরে 11টা শব্দে লিখতে হবে, তোরা তো সেই গোটা মহাভারত করে ফেলেছিস। পিছনে তারপরে অপরূপ মান্না শুনতে পাইনি জোরে। আরে ভাবনাটা 11টা শব্দে লিখতে হবে, কিছু করার নাই। এখানে তো নিয়ম আছে, বাধ্যবাধকতা আছে। নেক্সট আমি শুনতেই পাইনি, একটু মুখটা সরিয়ে জোরে। দেখি মহাভারত হচ্ছে, 11টা শব্দে লিখতে বলেছে, লিখেই চলেছি লিখেই চলেছি। জোরে মুখটা খুলে, শোনা যাচ্ছে না। আর একটু শব্দ ভালো হলে ভালো লাগবে। বসো, কোনে লিখেছো বলো জোরে, মুখটা খুলে। মানুষ সৌন্দর্যের দৃষ্টি হারিয়ে বিদেশের সৌন্দর্য খুঁজে যায়, কিন্তু ঘরের বাইরে সৌন্দর্য অদেখা হয়ে যায়। শব্দটা ভালো হলে ভালো লাগবে। তারপরে ও তুমি তো খাতা পাওনি, তারপরে স্বাচ্ছন্দ্য কেবলমাত্র স্বর্গে থাকে না, আমাদের মাতৃভূমিতে দেখা যায়। তাই শুধু একটু চাই সুন্দর মন, সুন্দর দৃষ্টি। শব্দ বেশি হয়ে যাচ্ছে। নেক্সট মানুষ অচেনাকে চেনার আনন্দ পেতে চায় বলে অনেক টাকা খরচ করে দূর দূরান্তে প্রাকৃতিক সৌন্দর্য দেখে বেড়ায়, কিন্তু দূরে যাওয়া দরকার হয় না। সৌন্দর্যকে দেখার চোখ মন থাকলে
তাকে বাড়ির পাশে ঘরের ভিতরে সৌন্দর্যের মধ্যে মনের পরম সৌন্দর্যের যোগে আনন্দ পাওয়া যায়। কত শব্দ হয়ে গেছে মনে আছে? নেক্সট। সৌন্দর্যের জন্য সকল মানুষ কিংবা প্রাণী আত্মহারা হয়ে ঘুরে বেড়ায়, কিন্তু তারা সৌন্দর্যকে কাছে পেয়েও পায় না, তাই প্রয়োজন সৌন্দর্যময় সঠিক দৃষ্টি। কটা শব্দ হয়েছে? কমানোর চেষ্টা করতে হবে। আমি শুনতে পাইনি। নেক্সট। নতুন কিছু উপলব্ধি করার জন্য দেশ বিদেশে ঘুরে বেড়ায়, কিন্তু সৌন্দর্য দেখতে থাকলে বাড়ির পাশের প্রকৃতিকেও প্রকৃতির সৌন্দর্য মনকে আনন্দিত করে। কটা শব্দ হয়েছে? কমাতে হবে, কমাতে হবে। 11টা বলেছে, 15টা তাও যাওয়া যাবে না, 13টা 14টার বেশি যাওয়া যাবে না। স্যার এই বইতে যেটা লেখা আছে ওইটা কি হবে? কি বইতে কি লেখা আছে? ওই মূল রচনার সমাহারে লেখা আছে। না, এটা নিয়মই হচ্ছে 1/3। তাহলে নিয়মটা বললাম কেন? এর নিয়মই হচ্ছে 1/3 লিখতে হবে। নেক্সট। প্রয়োজনীয় দৃষ্টিশক্তি অর্থাৎ সঠিক সৌন্দর্যের দৃষ্টি বিশ্বের বৃহত্তম থেকে ক্ষুদ্রতম বস্তুর সৌন্দর্যতা দর্শনের সাথে। অনেক বেশি হয়ে গেছে শব্দ। আরেকবার। প্রয়োজনীয় দৃষ্টিশক্তি অর্থাৎ সঠিক সৌন্দর্যের দৃষ্টি বিশ্বের বৃহত্তম থেকে ক্ষুদ্রতম বস্তুর সৌন্দর্যতা দর্শনের সাথে। নেক্সট। সমস্ত সৌন্দর্যই সমান, তাই শুধু বিজ্ঞানের কাছ থেকে সৌন্দর্য দর্শন করা যায়, তাই প্রয়োজন সৌন্দর্য দৃষ্টি। ভালো হয়েছে। কটা শব্দ হয়েছে? বসো। নেক্সট। কটা শব্দ হয়েছে? নেক্সট। নেক্সট। দেখি মহাভারত হচ্ছে, হ্যাঁ? সরে দাঁড়িয়ে। নেক্সট। 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 ঠিক আছে, বস। নেক্সট। সবাই বুঝে পড়ো। তুই বলে দে। ও বলে দিচ্ছে, একবার লিখে নাও। যাদের হয়নি ঠিকঠাক, যাদের বললাম যে ঠিক হয়েছে, তাদের আর লেখা দরকার নেই, তোমার লেখা দরকার নেই। সমস্ত সৌন্দর্যই সমান। দাঁড়াও, আগে রেডি হতে দাও আর এইখানটা দিও। বল। সমস্ত সৌন্দর্যই সমান। তাই শুধু দূর থেকে নয়, কাছ থেকেও সৌন্দর্য দর্শন করা যায়। সমস্ত সৌন্দর্যই সমান। তাই শুধু দূর থেকে নয়, কাছ থেকেও সৌন্দর্য দর্শন করা যায়।
যে কারণে প্রয়োজন সৌন্দর্যের দৃষ্টি। এই কারণে প্রয়োজন সৌন্দর্য দৃষ্টি।
নেক্সট কতটা? চারেরটা। নেক্সট হবে 4। সামনে এগিয়ে এসো, সামনে এগাও। একদম এগিয়ে এসো। অত ভাই এমনি বাজারে সবাই গায়ের পর গা ঢেকে দিচ্ছে, আমি তাই এত মেনটেন করছি। আর তো আমি দেখলাম যে কালকে ওইদিকে গেছিলাম, ওইদিকে পড়াচ্ছে, কে পড়াচ্ছিল আমি জানি না, দেখলাম 50-60 জন একসাথে পড়ায়। কত বড় ঘর আছে? আমার চেয়ে বড় ঘর তো কারণ আছে বলে মনে হয়, থাকতেও পারে অবশ্য। বড় লোক মাস্টার, হ্যাঁ। আর কেউ মেনটেন করছে? হ্যাঁ হ্যাঁ, মনোজ স্যার তো ভাগ ভাগ করে পড়ায়, মনোজ স্যার ভাগ ভাগ করে পড়াচ্ছে। তার ঘরের ক্যাপাসিটি অনুযায়ী ভাগ করতে হবে, আর কিছু। আমার ঘর বড় আছে, এরপরে আর আমার ঢোকানো যাবে না। আর হয়তো আমার 1-2 জন আর ঢোকানো যাবে, তারপরে আর ঢোকানো যাবে। নেক্সট 4-এর দাগ। 4-এর দাগ অবলম্বনা। 4-এরটা জোরে পড়বে, মুখটা খুলে দাও, মনেই তুলে আছো, কোনো চিন্তা নেই। নেক্সট নেক্সট তো দুই ধরি। কে কে কথা বলছে? বস করনি শ্রমজীবী মানুষরাই সভ্যতা প্রতিষ্ঠান ওরা নিজেরাই সভ্যতা গড়ে তোলে। শ্রমজীবীদের শ্রমটা স্বপ্নের মতো হয় না, শ্রমিকরাই গড়ে তোলে। বস নেক্সট সমস্ত শ্রমজীবী মানুষই গড়ে তোলে সভ্যতা শাসন। শ্রমজীবী মানুষেরা দিনরাত এক করে পরিশ্রম করে যোগান দেয় নানান প্রয়োজনীয় জিনিস। বস নেক্সট শ্রমজীবী মানুষরা চিরকাল মাঝখানে মুখটা খুলে জোরে। জীবনে তাই এরাই সভ্যতা গড়ে তোলে, এদের ভাগ্যে তৈরি হয় ইতিহাস। বস নেক্সট যারা শোষণ করে, যাদের মনে রয়েছে তারা আন্তর্জাতিক হিংসা, তারা কিছু করতে পারে না, সেগুলো থামতে পারে। আর যারা মাতৃভূমিকে ভালোবাসে তারাই তাদের মতো শ্রমিকেরা গড়ে তোলে নতুন ইতিহাস। ঠিক হলো না, আপনারা ঠিক হয়নি। বসো নেক্সট হয়নি। নেক্সট নৌকার মাঝি চিরকাল দাম টানে, নৌকার হাল ধরে বয়ে নিয়ে যায়। কৃষকেরা মাঠে মাঠে চাষ করে, এরকম শ্রমজীবী মানুষেরা সভ্যতার ইতিহাস গড়ে তোলে। বস নেক্সট মাঝে মাঝে শ্রমজীবী মানুষরা মানুষের জন্য সবসময় পূরণ করে, মানুষের মুখে অমৃত দেয়। তারা স্বার্থ মানে না, তারা ইতিহাস রচনা করে। বস
বস নেক্সট। সমাজজীবী পরিশ্রমী মানুষেরাই সভ্যতা গড়ে তোলে, এদের হাত দিয়ে ইতিহাস গড়ে ওঠে, শাসকের হাত দিয়ে না। বস কঠোর শ্রমের মাধ্যমে মানুষ প্রতিষ্ঠিত হয়ে ওঠে। শ্রমজীবী মানুষই সভ্যতা ও ইতিহাস গড়ে তোলে, কোনো শাসক না। এই একই বিধা হয়ে যাচ্ছে কি করে? তুই সহায়িকা বইতে আছে নাকি? হ্যাঁ কি না একই হচ্ছে কি করে? 3-4 জনে একই জিনিস শুনতে পাচ্ছি, বুঝতে পেরেছেন? বল, মানে নিজেই পড়বি নিজেই শুনবি। বস শ্রমজীবী মানুষের দ্বারাই সমাজ গড়ে ওঠে, শ্রমিকরাই সভ্যতা গড়ে তোলে, তাই শাসক নয়, শ্রমিকের হাতে ইতিহাস গড়ে ওঠে। বস নেক্সট। শ্রমিকরা অর্থাৎ শ্রমজীবী মানুষরাই আজীবন পরিশ্রম করে অর্থাৎ শ্রম দান করে ওঠে সভ্যতা, অপরদিকে শাসক সম্প্রদায় তাদের সেই শ্রম উপভোগ করে, তাই শাসকরা শ্রমিকদের হাতে গড়ে ওঠে। নেক্সট। গ্রামের শহরাঞ্চলে যে শ্রমজীবী মানুষরা কঠোর পরিশ্রম করে তাদের হাতে ইতিহাস গড়ে ওঠে এবং সভ্যতার উপকারী এবং শাসন করেছে সভ্যতার উপকারিতা বাড়ে ওঠে। বস দরকার নেই, এইখানে বিশ্লেষণ ব্যাখ্যার দরকার নেই। আগে বলেছি যে ভাব সম্প্রসারণ নয়, ভাব সম্প্রসারণে বিশ্লেষণ ব্যাখ্যার দরকার ছিল, এখানে বিশ্লেষণ ব্যাখ্যার কোনো প্রয়োজনই নেই। বস নেক্সট। একই উত্তর, তার মানে সহায়িকা বইতে আছে, সহায়িকা বই থেকে ঢুকে দিই। উল্টো করে ঝুলিয়ে পাল্টে দেবো না, মেরে চামড়া গুটিয়ে দেবো সবগুলো। সহায়িকা বই নেই আমাদের। বুঝে পড় সবাই, খাতা খুল, আমি একটা করতে দিচ্ছি, দেখি কত দূর দৌড় সবার। আমি একটা করতে দিচ্ছি, সবার দৌড়টা দেখিয়ে দাও। ঠিক আছে আমি করতে দিচ্ছি তো, পর এবার দেখি কত দূর দৌড়, দেখি এবার পর। আসক্তি, দন্তস্য কয়তয়স্যই, আসক্তি মানে চাহিদা। আসক্তি নিষ্ঠুর ও সর্বগ্রাসী, আসক্তি নিষ্ঠুর ও সর্বগ্রাসী। দন্তেস্য পয়রে পয়রপলাকার দন্তেশ্বয় দীর্ঘই, সর্বগ্রাসী কমা সে নিজেকেই জানে, সে নিজেকেই জানে কমা সে কাউকে দয়া করে না, সে কাউকে দয়া করে না। কি হবে? গ্রুপে আছো তো? গ্রুপে নেই? এরকম উদ্ভুতদেরকে নিলেই আমার মাথাটা খারাপ হয়। এসো ভিতরে এসো, বাবুরে পিছিয়ে যা। এই পড়া প্রায় মানে প্রায় শেষের দিকে, তুমি 1 ঘন্টা দেরি করে এসছো। হ্যাঁ লিখো, সে কাউকে দয়া করে না, লিখেছো? কমা দাও। সে কারো জন্য, সে কারো জন্য কিছুমাত্র পথ, কিছুমাত্র পথ ছাড়তে চায় না, কিছুমাত্র পথ ছাড়তে চায় না।
পূর্ণচ্ছেদ। এই আসক্তি হলো জীবনের ধর্ম। এই আসক্তি হলো জীবনের ধর্ম। ড্যাশ দাও। সে সব কিছুকেই কেড়ে নেবে। সে সব কিছুকেই কেড়ে নেবে বলে সকলের সঙ্গে লড়াই করছে। সকলের সঙ্গে লড়াই করছে। পূর্ণচ্ছেদ। বাইরে নাও। প্যারা চেঞ্জ করে নেব। ত্যাগ বড় সুন্দর। ত্যাগ বড় সুন্দর, কমা বড় কোমল, পয়কার মল, বড় কোমল। পূর্ণচ্ছেদ। সে দ্বার খুলে দেয়। দয় বয়াকার র। সে দ্বার খুলে দেয়। পূর্ণচ্ছেদ। সঞ্চয়কে সে কেবল এক জায়গায় স্তূপাকার রূপে, স্তূপাকার দন্তস্বয় দীর্ঘ কয়াকার র, স্তূপাকার রূপে উদ্ধত হয়ে, অশ্বদয় ধত, উদ্ধত হয়ে উঠতে দেয় না। উদ্ধত হয়ে উঠতে দেয় না। পূর্ণচ্ছেদ। সে ছড়িয়ে দেয়, কমা বিলিয়ে দেয়। সে ছড়িয়ে দেয়, কমা বিলিয়ে দেয়। বড়। আসক্তি মানে হলো চাহিদা, আর ত্যাগ মানে তো জানোই, কিন্তু দুটো প্যারায় আর করতে হবে না, এবার একটা প্যারাতেই করতে হবে। আগে দেখে নাও কত শব্দ আছে, কি বৃত্তান্ত, ভালো করে পড়ে তারপরে লিখো। দরজা খুলে দাও। গ্রুপে আছো? ও, সব উদ্বৃত্ত লোকজন, এই জন্যই মুশকিল। আমার পক্ষে কত কিছু করা সম্ভব আমি তো বুঝতে পারছি। পড়া 1 ঘন্টা প্রায় হয়ে গেছে ভাই, আমি বলে দিচ্ছি। আমি 9:30 থেকে পড়া, প্রায় 1 ঘন্টা পড়া হয়ে গেছে, আর 8 ঘন্টার মতো বাকি আছে মনে হয় সম্ভবত। গ্রুপে না থাকলে কিছুতে কোনো খবর কিভাবে আমি দেবো? এসো, এদিকে যাও। এই আর আমি পড়া করে এসছিলে, পড়া করে এসছো, বসো, দেখি লাস্টে ধরবো। হ্যাঁ করো, তোমরা বসে আছো, করো। চারেরটা মোটামুটি সবাই ঠিকঠাকই লিখেছে, যারা লিখেছে, ঠিক আছে। এবার এইটা করো, দেখি কি পারো।
কটা বাজে এখন কাগজে ঘড়ি আছে 10:35 বলো ওকে বলো আমি আর বলতে কি নাম হরিত্র সরকার গ্রুপে আছো তো গ্রুপে আছো তাহলে বাড়ি চলে যাও বাড়ি চলে যাও গ্রুপে ক্লাস পেয়ে যাবে কি হবে গ্রুপই তো দেখো নি কখন স্যার ক্লাস দিচ্ছে না দিচ্ছে যদি না দেখো তাহলে লাভ কি আছে গ্রুপে থেকে ঘরে গিয়ে দেখো যে স্যার কালকে কটায় ক্লাস দিয়েছে বুঝলে হ্যাঁ আর বাড়ি চলে যাও গিয়ে দেখো কটায় ক্লাস দিয়েছিলাম আর আজকের ক্লাস তুমি পেয়ে যাবে চলে যাবে আর কি হবে ঢুকে লাভ নেই আর আধ ঘন্টাও নেই 1 ঘন্টার বেশি ক্লাস হয়ে গেছে কি হবে ঢুকে এসো কি করবে এসো পড়া করে এসছো হ্যাঁ লাস্টে তো ধরছি দেখবো কি পড়া করে এসছো গ্রুপটা কি এমনি এমনি ফেলে রাখার জন্য গ্রুপে তো কালকে আমি মেসেজ করেছি এবং রাত্রিবেলাও করিনি এমন কিছু 7:30 7টার সময় বোধহয় মেসেজ করেছি 9:30 থেকে ক্লাস হবে 11টা পর্যন্ত 1.5 ঘন্টা করে ক্লাস হচ্ছে গ্রুপে ঢুকে বসে আছো শুধু রাত থাকার দরকারটাই হয় কার কার মাইনে দেওয়ার আছে বহু লোকের বাকি সঞ্জয় কুমার হ্যাঁ 4-5 মাস হয়ে গেছে 4-5 মাস হয়ে গেছে তো তো লিখতে থাক তোরা তো লিখতে থাক পুস্তক পাল দাও তো পিছনে
সায়ন সুরাজ কম আছে গো। তার পেন কার্ড কোথায়? কি নাম? এটা কার? মান্না। কদিনের? কদিনের? 2 মাসের। দেবকুমার কতদিনের? হ্যাঁ 2 মাসের। আমি খাতায় তুলে নিলাম, তোমার কার্ড নাই আর কি হবে? সবাই খাতায় তোলা আছে। হ্যাঁ হ্যাঁ সই করা নেই কেন? সবগুলোই ছিল সেই খাতায় লেখা আছে, আমি দেখছি। হারিয়ে গেছিল, আবার চলে এসছে। হারিয়ে গিয়ে আবার চলে এলো কি করে? হয়ে গেছে তো, দেখি এবার শুনি কে কি বলতে চায়। কে বলবে? সবাই বলা উচিত। কে বলবে ভাই? বলো, মুখটা খুলো, জোরে বলবে, জোরে, সবাই যেন শুনতে পায়। যেসব মানুষ চাহিদাবান হতে চায় তারা আরো দ্বিগুণ চাহিদাবান আসে। যেসব মানুষ চাহিদাবান তারা আরো দ্বিগুণ চাহিদাবান হতে চায়, ফলে তারা আরো নিষ্ঠুর ও লোভী হতে থাকে, কখনো সুখী হতে পারে না। আর ত্যাগী মানুষদের হাবভাব চরিত্র চাহিদাবান মানুষগুলি নিখুঁত। কাছাকাছি গেলে 40% হয়েছে, 60% হয়নি। বসো, নেক্সট। মানুষের জীবনে আসক্তি শুধু দুঃখ ডেকে আনে, কিন্তু ত্যাগ খুশির বন্যা বইয়ে দেয়। আর কিছুই নয়, পেলাম না, বুঝে পড়ো। নেক্সট বলো। এই মানব জীবনে মানুষের চাহিদা মানুষকে গ্রাস করে তোলে এবং এই চাহিদা মানুষকে ধীরে স্বার্থপর করে তোলে। এই স্বার্থপরতা মানুষের থেকে দয়া মায়া সব কিছুকে গ্রাস করে। কিন্তু এই মানব জীবনে ত্যাগ করা সুন্দর এবং কোমল, সে তার সৌন্দর্যকে স্তূপাকারে উৎপাদন না করে সুন্দর। কত শব্দ হতো, কটায় লিখতে হতো, কত শব্দে লিখতে হতো? হ্যাঁ অনেক বেশি হয়ে তাহলে গুণনি কেন আগে? নেক্সট বলো, মুখ বন্ধ। তার কিছু সর্বকারী চাহিদাগুলোকে তারা নিজের স্বার্থসিদ্ধির জন্য তারা কোত্থেকে আসছে? সর্বকাশী চাহিদাবান নিজের মানুষেরা নিজের স্বার্থসিদ্ধির জন্য কাউকে এখানে মানুষের কথা বলাই হয়নি, এখানে দুটো জিনিসের কথা বলা হয়েছে। এক হচ্ছে চাহিদা, আর এক হচ্ছে ত্যাগ। মানুষের কথা বলেই নি এখানে। আর
খাও, হাওয়া বেরিয়ে গেছে এবার। এসো বল। তো অভিজিৎ, ডেকে ডেকে পড়াতে হবে নাকি? শুনতে পাইনি, জোরে